আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমরা কসবা কালীবাড়িতে যাব। প্ল্যানটা অবশ্য ওনারই ছিল। তো আমরা কিছু চিন্তা ভাবনা না করে রওনা হয়ে গেলাম কসবা কালীবাড়িতে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে দিনটা বেশ ভালোই ছিল। বৃষ্টি হবে বলে মনেই হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, রৌদ্র থেকে চলে এলো বৃষ্টি। হঠাৎ করে দিনটা বেশ মেঘলা হয়ে এসেছিল। তো তোমরা পুরোটা ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখতে দেখতে এদিকে চলে এলো বৃষ্টি। তো অল্প অল্প বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ ভালো লাগছিল। আমার তো এমনিতেই বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু ওর বৃষ্টিটা একদমই ভালো লাগছিল না, যেহেতু আমরা কোথাও ঘুরতে যাচ্ছিলাম, যার কারণে আমরা দুইজনই ভিজে যাচ্ছিলাম। অল্প বৃষ্টি থেকে বেশি বৃষ্টি আসার কারণে আমাদের দাঁড়াতে হলো একটা দোকানে। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা দুজন কথা বলছিলাম। অনেকটা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কমার নামই নিচ্ছিল না। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে এমনিতেই মজা করছিলাম, বাস টাইম পাস করছিলাম। মানুষ আমাকে অপমান করে, বলে আমি কন্ট্রোল কি ভিডিও বানাই যে আবার ভিডিওতে লাইক আসে না, 50টা লাইক আসে না। ঠিক, মানুষ আমাকে অপমান করে, অপমান কইছে প্রকৃতিটারে উপভোগ করতাম বলে উপভোগ করতেছি। আর কি দেবো ওখানে উপভোগ করে। একটু বৃষ্টি কমছে গাইস, তো আমরা ওখানে আবার বাইরে গেছি। বৃষ্টি কই কমছে? কমছে না তো, দাঁড়াও একটু করে যাই। চলো আর একটু করে যাও, একটু করে যাওয়ার চেষ্টা করতে না। আমি বইলে ভিজে যাবো কত। তো চলো আমরা যাই, গিয়ে সেরা তারপরে দেখা হবে। টাটা। धड़कन पे मेरी तांब सोलो सुनते रहो बस कुछ भी न बोलो लफ्जों के काबिल ना हम অল্প অল্প বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম আমরা ভিজেই চলে যাব, কিন্তু অবশেষে আরও অনেক বৃষ্টি আসলো, যার কারণে আমাদের আবারও দাঁড়াতে হলো একটা দোকানে। গাইস আমরা আবার আয়ে বসি এনো দোকানের সামনে দাঁড়াইতাম, কারণ আমরা ভিজে গেছি। ভগবানে স্নান করে লয়ে দিতেছে আমরা, বুঝছো? কারণ এই স্নান করছে না, তাই না? এটি স্নান করেনি, স্নান করছে নি? আজকে জানিস কসবা কালীবাড়ি যাইতে পারবো। অবশেষে আমরা ভিজেই চলে এলাম কসবা কালীবাড়িতে। কসবা কালীবাড়ি। তারপরে আমরা প্রথমেই চলে গেলাম একটা দোকানে ভোগ নেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি পড়ছিল, তো ওখান থেকে আমাদের একটা ছাতা দেওয়া হয়েছিল, তো আমরা ছাতা দিয়ে চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরে। পাগল হয়ে গেছে, পাগল। বৃষ্টি জল দিয়ে ভিজা পাও দিতে না, হেন গিয়া আগে পাও হাত ধুইয়া এরপর জল লাগবো, বুঝছো? তো আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। আসার পরেও দেখো বৃষ্টি কমার নামই নিচ্ছিল না। তো এদিকে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছিল। তো এদিকে আমরা মাকে দর্শন করে নিয়েছিলাম, আর মাকে কি সুন্দর লাগছে দেখো। তো আমরা এদিকে মাকে পুজো দেওয়ার পর মন্দিরে একটু বসেছিলাম। তা আমাদের এতটা ভালো লাগছিল, আর মায়ের মন্দিরে বসতে আর সময় কাটাতে কার না ভালো লাগে। তা আমরা এদিকে বসে একটু গল্প করছিলাম। তো এদিকে বৃষ্টিও কমে গেছিল। তো এদিকে আমরা চলে গেলাম একটা দোকানে গিয়ে কিছু খেয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।